দেখো তাতান, বলতে হলে তো অনেককেই বলতে হয়, প্রায় সবাইকে। কিন্তু এই অনুষ্ঠানে সবাইকে ডাকার আমার তো মনে হয় না কোনো দরকার আছে। তার থেকে বরং পরে ডাকবো, যখন তোমার বাচ্চার অন্নপ্রাশন হবে তখন সবাইকে ডাকবো। হ্যাঁ, তার মানে তোর 4 জনই, তাই তো? কামা 4 জনই। আর তোর বাবা মাকে তো বলছি। পিকলু, তোর কে আসবে? কেউ আসবে তোর? না, আমার কাউকে বলার নেই। আমার কেই বা আছে বলো? আর থাকলেও কাম্মা, পিকলু কি ওর ছেলে বন্ধুদের ডেকে আনবে নাকি মেঘলা স্বাদ উপলক্ষে? আহা না না, তা কেন? আরে শুধু ছেলে কেন, ওর তো অনেক মেয়ে বন্ধু আছে নাকি? ওই যেখানে আঁকে সেখানে মেয়েরাও। নন্দিনী, হ্যাঁ, ওই নন্দিনী বলে একটা মেয়ে ছিল না, মাঝে মাঝে আসতো। কোথায় সে? তোর আসে না, তাকে তো ডাকলে পারিস পিকলু। হ্যাঁ, ডাকলেই পারিস পিকলু দা। ছোট মাসি, আমি বললাম তো আমার কাউকে বলার নেই, প্লিজ ওদের জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ, তাতান, তুই কাউকে বলতে চাস তোর কালিগদের, মানে কোনো মহিলা কালিগ টালিগ? না, এই ব্যাপারটা নিয়ে আমি যখন পুরোপুরি কনভিন্সড নই, আমার আর কাউকে আলাদা করে ডাকার নেই। তো তোমরা যাদের ডাকছো তাদের ডাকলেই হবে। বেশ, মেঘলা তুই কাউকে বলবি? আচ্ছা, ও আবার কাকে বলবে? ওর সেরকম ভাবে কেউ আছে নাকি বলার মতো? তো সেরকম কোনো বন্ধু বান্ধব নেই। হ্যাঁ, তা তো ঠিকই। আরে মেঘলা, তোর কাছে তো কোনো বন্ধু টন্ধুর কথাও আগে শুনিনি। তোর মধ্যে বিয়ের আগে সেরকম কোনো বন্ধু বান্ধব ছিল না, তাই না? হ্যাঁ দিদি ভাই, ঠিকই বলেছ। আমি বরাবরই একটু ঘরকুনো টাইপের। আমার বন্ধু বান্ধব সেরকম, ওই গুরুজির কাছে যখন গান শিখতে যেতাম তখন ছিল কয়েকজন ওখানে, কিন্তু তাদের সাথে এখন আর। ও, তাহলে তো তোর বাবা মা ছাড়ার কাউকেই বলার নেই মেঘলা? না, ঠিক তা না। আমার তখন কোনো বন্ধু ছিল না, কিন্তু এখন একজন আছে। তোমার বন্ধু আছে? কে আছে একজন। তোমার বন্ধু, অথচ আমি চিনি না? এই মেঘলা, কে রে কে? বেশ ইন্টারেস্টিং তো কাম্মা, তোর একটা বন্ধু আছে। কে বল না রে, গান টান গাইতে গিয়ে বন্ধু হয়েছে? বোধহয় না। না পিকলুদা, সেও গানের জগতেরই, গান গাইতে গিয়েই আলাপ। ও আচ্ছা, তাহলে সে কে? কই, আমাকে তো কোনোদিনও বলনি মেঘলা তোমার গানের জগতে কোনো বন্ধু আছে। আমার এই বন্ধুর কথা তোমরা সবাই জানো, তোমরা সবাই তাকে চেনো। আমরা জানি? কে রে? তোর বাবা। অনেক হয়েছে মেঘলা, এবার বলে ফেল তো কে? টুয়া। টুয়া? টুয়া তোমার বন্ধু? নো ওয়ে মেঘলা, নো ওয়ে। কেন? তুমি ওই মেয়েটাকে এই বাড়ির আমাদের একটা শুভ অনুষ্ঠানে এখানে ডাকবে, ইনভাইট করবে? পিকলুদা, ওর মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। কেন অনুরাগ? আমি কেন ওকে ডাকতে পারি না? তুমি তো দেখেছো, তুমি তো জানো, এই দুদিন ও সব কিছু ছেড়ে আমার কাছে গিয়ে বসেছিল। ওর তো কোনো প্রয়োজন ছিল না, তবু ও রোজ গেছে আর পুরো সময়টা থেকেছে। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? তুই তো আর ওকে ডাকিসনি। সেটাই তো আরো আশ্চর্যের দিদি ভাই। আমি ওকে ডাকিনি, কিন্তু তবুও এসেছিল, আর খুব অপমানিত হবে জেনেও এসেছিল। অলরেডি যা যা ঘটিয়েছে তাতে ও ডেসপারেট হয়ে সব কিছু করতে পারে মেঘলা। অনুরাগ, টুয়া বদলে গেছে, টুয়া পাল্টে গেছে একদম। তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি যখন বারণ করেছি টুয়াকে আমাদের বাড়িতে কোনো অকেশনে ইনভাইট করা যাবে না, ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও বলতে চাইছে বলুক না, কি আছে তাতান।
আমরা তো থাকবো সেখানে, ও কিচ্ছু করতে পারবে না। না না, আমি সুযোগটাই বা কেন দেবো মা? আমি যখন জানি এই মেয়েটা আমাদের ক্ষতি করতে পারে, ক্ষতি করতে চেয়েছে, তাহলে আমাদের ঘরে ডেকে এনে ওকে এই সুযোগটা আমি করে দেবো কেন? ছেড়ে দে না মেঘলা, কি দরকার বলতো তোর? আর বাবা, এসবের মধ্যে কেনই বা ডাকতে যাচ্ছিস ওকে বল? ওর তো এত কিছু দেখে মন খারাপও হতে পারে, তাই না? জানিসই তো সব। দিদি ভাই, টুয়াকে যদি না ডাকা হয় তাতে অনেক বেশি আঘাত পাবে। টুয়া এখন একদম পাল্টে গেছে, একদম বদলে গেছে। আর এই অনুষ্ঠানটায় আমি ওকে ডাকতে চাই, আমি চাই ও থাকুক আমাদের সবার সামনে। তোমরা তো আমাকে জিজ্ঞেস করলে আমি কাউকে ডাকতে চাই কিনা, আমার কেউ আছে কিনা। আমি একজনের কথা বললাম, একজন আছে আমার, আমি চাই সে আসুক। এবার তোমরা যদি ওকে একেবারেই না বলতে চাও তাহলে আমাকে আর জিজ্ঞেস করো না আমার কেউ আছে কিনা। মেঘলা একা আচ্ছা, আপনারা তো আমাকে আচ্ছা বিপদে ফেলে দিলেন। এই বাড়ির কারো সম্বন্ধে তো আমি কিছুই জানি না, তাও ভেবেছিলাম ব্যাপারটা ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি আমি পদে পদে ধরা পড়ে যাচ্ছি। আমরা কি শুধু আপনাকে বিপদে ফেলেছি? আমরা কি আপনাকে একটুকু উপকার করিনি? কি উপকার করেছেন আপনারা আমার? আপনার একটা আশ্রয়ের প্রয়োজন ছিল, আমরা আপনাকে একটা নিশ্চিন্ত আশ্রয় দিয়েছি। আজ আমরা কিন্তু একটা অন্য কারণে এসেছি। হ্যাঁ, আসার সঙ্গে সঙ্গেই তো বললেন যে কি একটা দরকার আছে। তা দরকারটা কি শুনি? অ্যাক্সিডেন্টটা শুধু দীপের বউয়ের হয়েছে। তার মানে? ইনিশিয়ালি আমরা ভেবেছিলাম যে প্লেন ক্র্যাশ হয়ে দীপ আর দীপের বউ দুজনেই শেষ হয়ে গেছে। আর দীপকে ফোনে না পাওয়াতে আমাদের এই ভাবনাটা আরও দৃঢ় হয়েছিল। আসলে দীপ কাজের জন্যই ছুটিতে আসতে পারেনি। ফাইনালি দীপের সঙ্গে আমাদের কাল কথা হয়েছে। কি বলছেন? হ্যাঁ, দীপ কাল ফোন করেছিল। ও ফোন করে বাড়ির কন্ডিশন জানতে চেয়েছিল। আসলে আসলে দীপ এই ব্যাপারটাতে এতটাই আপসেট হয়ে আছে যে ও কাউকে কিছু বলতেও পারছে না, ইভেন বাড়িতেও ফোন করতে পারছে না। কি হবে এখন? ও ও ফিরছে, এই সপ্তাহেই ফিরছে। মাই গড! তাহলে আমরা আপনার কথা বলেছি। কি বলেছেন? বলেছি যে আপনার সাথে আমাদের কিভাবে আলাপ, তারপর কি কি ঘটেছে সবটাই বলেছি। আর একথা বলেছি যে আপনি এখন কি পরিস্থিতিতে আছেন, কি পরিচয় আছেন সেটাও বলেছি। উনি কি বলেছেন? শুনে তো প্রথমে খুব অবাক হয়ে গেল, তারপরে ব্যাপারটা বুঝল। আসলে বুঝে বলল যে আসল ঘটনাটা বাবা মা জানতে পারলে সেটা সত্যিই ওদের পক্ষে খুব মর্মান্তিক হতো। আচ্ছা, উনি 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 এখানে এসে সবটা বলে দেবে না তো? মানে আপনাদের সাথে তো কথা হয়েছে, কি বুঝলেন আপনারা? হ্যাঁ, মানে দীপ বলছিল বেশি দিন তো ব্যাপারটা গোপন রাখা যাবে না। ও এসে ধীরে সুস্থে বসে বাবা মাকে কথাটা বলবে। আর ছেলে যখন বেঁচে আছে তখন মনে হয় বাবা মার কতটা কষ্ট হবে না। আর দীপ এই কথাটাও বলছিল যে ছেলের বউকে তো বাবা মা চোখেই দেখেনি, সুতরাং তার জন্য অতটা কষ্ট হওয়ার কোনো কারণ নেই। তার মানে উনি এখানে আসার আগে আমাকে চলে যেতে হবে, তাই তো?
দীপকে আসতে দিন আগে, তারপর যা করার করা যাবে। কিন্তু আপনার বন্ধু দীপ, ও যদি এসে উল্টো করে কিছু বলে, যদি আমাকে বলে এখান থেকে চলে যেতে, তখন पीछे